আজকে দেখা যায় ওয়াকফের সম্পত্তি নিয়ে রাজ্য সরকার নাই কেন্দ্র সরকার সে আজকে আঙুল তুলেছেন যে আপনাকে ওয়াকফের সম্পত্তি তারা হাতে নেবে। আমাদের মসজিদ আছে, মাদ্রাসা আছে ওয়াকফের, জায়গা জমি আছে ওয়াকফের। আজকে আমাদের ঘরে ভাতে মারতে মারতে আমাদের পাতে মারতে শুরু করেছে। বাংলার ভাইদের তাদের জন্য সচেতন করার জন্য আমি আপনাদের প্রত্যেকে বলে যাই, যদি এইভাবে যদি কোনো রকম ভাবে কেউ যদি হস্তক্ষেপ করতে আসে, খবরদার আপনারা হস্তক্ষেপ করতে দেবেন না। তার জন্য যদি জীবন দিতে হয় জীবন দেবেন। কেন এই আপনার ফান্ড, আপনার হাজী মোহাম্মদ মহসিন ফান্ড, এই ফান্ড ওয়াকফের ফান্ড, এই ফান্ড মুসলমানের ফান্ড, এই ফান্ডের উপরে কারোর কোনো রকম কোনো কথা বলার ক্ষমতা নাই। কেন হিন্দু ভাইদের ফান্ড আছে, জৈনদের ফান্ড আছে, খ্রিস্টানদের ফান্ড আছে, আর আমাদের ফান্ড হলো ওয়াকফের ফান্ড। এই ওয়াকফের ফান্ডে যারা হাত দেবে তাদের হাতগুলোকে কেটে দেওয়া হবে। তারই জন্য আজকে উত্তর 24 পরগনা, এটা কোন থানা? অশোকনগর থানা থেকে আমি তীব্র নিন্দা করে যাই কেন্দ্র সরকারকে। এই কেন্দ্র সরকার মোদিজি শুনেন, আপনি আমাদের আর কতদিন আপনার অস্বস্তির মধ্যে রাখবেন? আজকে 10টি বছর হয়ে গেল, মানুষের কোনো কাজ নেই। মানুষ যদি কাজে বসতে চায়, এমন সময় বলছে তোমার 3 বছর হয়ে গেছে, তোমার আধার কার্ডটাকে লিঙ্ক তৈরি করো। জুম্মার দিনে আপনার বয়স 45, বয়স 50, আপনার বয়স 60, 65, একটানা 1.5টা বা কবরে চলে গেছে। এই সরকার, কেন্দ্র সরকার, তুমি নির্লজ্জকতা সরকার, তুমি কি করে আজকে ওই 60-65 বছরের মানুষগুলো জুম্মার নামাজ কাজা করে গিয়ে তারা ওই আপনার ভিডিওতে দাঁড়িয়ে আছে? কেন? নাম সংশোধন করে নাম ঠিক করতে হবে। এই বাংলার মানুষ আমাদের ঘরে যেইভাবে নিয়ে সেইভাবে আজকে তারা আজকে আপনার কি বলে যেভাবে মন চাবে সেইভাবে যদি আজকে তারা যদি পরিচালনা করতে চায়, আজকে মুসলমান সমাজকে নয়, জাতি ধর্ম নির্বিশেষে তবলিগ, দেওবন্দি, বেরেলি, ফুরফুরা যেই হন না কেন, আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করুন। নচেত যে সময় আসছে তোমাকে আমাকে কচু কাটা করবে। বড় ভাইকে কাটবে, ছোট ভাই দেখবে, ছোট ভাইয়ের বউকে কাটবে, বড় ভাই দেখবে, তার কোনো প্রতিবাদ হবে না, তার কোনো প্রতিবাদ নেই। আজকে আরজি করলে কি হচ্ছে? আজকে আরজি করলে কি হলো? আমার মেয়ে আমাকে বলছে আব্বু আমি কলেজে যাব না। আরে কেন? বলছে কলেজে গিয়ে আমি যখন একা বসে থাকবো, এমন সময় যদি আমাকে যদি কোন ছেলেরা যদি অ্যাটাক করে, আমি কোথায় যাব? আমার মেয়ে আমাকে বলছে। চিন্তা করতে পারছেন কতটা ভয় ঢুকেছে? আমাদের রাজ্য সরকার হুঁশিয়ার হওয়া দরকার আছে। আমি কারোর পাতের নয়, কারোর ঝোলের নয়, আমি কারোর কাছে বিক্রি নয়। আমি রাজ্যকেও বলতে পারি, আমি কেন্দ্রকেও বলতে পারি, আমার ক্ষমতা আছে। যাদের নাই তারা খালি আপনার পায়েতে আপনাকে হাত বুলাচ্ছে, পায়ে হাত বুলাচ্ছে না, ওরা টাকার থলিতে হাত বুলাচ্ছে। মাল কিন্তু গন্ডগোল। ফুরফুরা পীর সাহেব হোক আর ফুরফুরা পীরজাদা হোক, খবরদার কেউ কারোর নয়, শুনে রেখে দাও। যখন আমি প্রথমে বলেছি, ঝুলি যখন পকেটের ঝুলি যখন বড় হবে তখন তোমাকে ভালোবাসবে, আর যখন তোমার ঝুলি কমে যাবে তোমাকে চিনতেও পারবে। কথা বোঝা গেছে? আমার কথা কারো অসুবিধা লাগছে নাকি? আরে জোরে বলো। অনেকে কালকে বলবে হ্যাঁ এরকম করে কেন বললো রে, হ্যাঁ বলাটা ঠিক হয়েছে নাকি? ওরে খাবা সামনে এসে বল। আমি পীর সাহেবদের ঘরে বলি, আমি আলেমদের ঘরে বলি, আমি সকল সমাজের মানুষকে বলছি, আজকে নিজেরা ভালো হন। আপনাকে আমি আপনি এই দ্বন্দ্ব, তবলিগের দ্বন্দ্ব, ফুরফুরার দ্বন্দ্ব, বেরেলির দ্বন্দ্ব, আহলে হাদিসের দ্বন্দ্ব, সব বেটা মুসলমান। এমন সময় দুটো একটা প্যান্ট পরেছেন, আপনি বলছেন একটু তোলেন, একটু তুলে একটু কেটে ফেললেন। তবলিগ এসে বলছে আর একটু কাটো, আর একটু কেটে ফেললেন। দেওবন্দি এসে বলছে আর একটু কাটো, কেটে ফেললেন। আপনার ফুরফুরা বলছে আর একটু কাটো, আর কেটে ফেললেন। আপনার আহলে হাদিস বলছে আর একটু কাটো, এখন জাঙ্গিয়া হয়ে গেল। একটা পা এ পর্যন্ত, একটা পা জাঙ্গিয়া। নামাজ হবে? আরে জোরে বলো, আওয়াজ দিয়ে জোরে বলো। প্যান্টের একটা পায়জামার একটা পা পর্যন্ত, একটা জাঙ্গিয়ার মতো হয়ে গেছে, নামাজ হবে? যতগুলো দল আছে সব একটা ফিতনাবাজ, সব একটা ফিতনাবাজ। ফিতনাকে ওড়াবার জন্য আপনারা একতা অর্জন করুন।
কে সিপিএম, কে তৃণমূল, কে কংগ্রেস, আরএসপি, ফরওয়ার্ড ব্লক আমি দেখতে চাই না। এই আপনার কি বলে ওয়াকাফের সম্পত্তি যে বিল পাস করছে, এই বিলের জন্য আপনারা প্রতিবাদ উড়াতে শুরু করুন। নবী দিবসের জলসা আমি বলে গেলাম, আল্লাহ পাক যেন আপনার আমার প্রত্যেককে, আল্লাহ যেন আমাদের সম্পত্তিকে হেফাজত করার জন্য আমাদের পরবর্তী ছেলেরা যারা আসবে তারা যেন শান্তির সঙ্গে থাকতে পারে, সেই চিন্তা করে একতার সঙ্গে ইত্তেফাকের সঙ্গে এই কাজ করবেন। আল্লাহ কোরআনে বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা এক হয়ে চলবে, আমি আল্লাহ তোমাদের করে সাহায্য করব। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? তো যাই হোক, যে কথা বলছিলাম, তা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তৈরি না করলে এত বড় পৃথিবী তৈরি করতো না। এক নম্বর প্রথমে একটা দলিল দিয়ে দিই আপনাদের, সেটা হলো কি জানেন তো, 3 ব্যাটারি টর্চ লাইটের মধ্যে যখন 1টা 2টো 3টে যখন আমরা ব্যাটারি যখন দিয়ে দিই, ব্যাটারিটা যখন বার করা হয় তখন লাস্টেরটা আগে আসে না ফার্স্টেরটা আগে আসে? বলে লাস্টেরটা আগে আসে। তারপরে কোনটা আসছে? দ্বিতীয়টা। তারপরে কোনটা আসছে? প্রথমেরটা। আমার রাসূলকে আল্লাহ পাক প্রথম তৈরি করলেন আর আখেরি নবী করে দুনিয়ায় পাঠালেন। আরেক বছরে বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর। দ্বিতীয় নম্বর, আল্লাহর নবী আল্লাহ রাসূল আব্দুল্লাহ, রাসূল পাকের আব্বাজান আব্দুল্লাহ, আব্দুল্লাহ যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটা যখন ছিল, আমরা প্রত্যেকেই জানি ইউসুফ নবীকে দেখতে খুব সুন্দর ছিল। তো ইউসুফ নবীর থেকে আমার রাসূল পাকের আব্বাজানকে আব্দুল্লাহকে আরো সুন্দর দেখতে ছিল। আরেকবার জোরে বলা যাবে না? কেননা মেয়েরা দাঁড়িয়ে থাকতো যে আব্দুল্লাহ যখন রাস্তাতে যাবে। যখন তার বিয়ে হয়ে গেল, যখন আল্লাহ রাসূল যখন তার মায়ের পেটে উরুষে যখন বাপের কাছ থেকে যখন মায়ের পেটে গেল, আস্তে আস্তে আব্দুল্লাহ সাল্লামের তার আব্বাজানের শরীরটা আস্তে আস্তে মলিন হয়ে গেল। 6 মাস মায়ের পেটের মধ্যে আছেন, আল্লাহ পাক আব্বাজানকে, রাসূল পাকের আব্বাজানকে দুনিয়া থেকে তুলে নিলেন। সেই আখেরি নবী কিন্তু আজকে আমাদের কাছে দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। প্রত্যেকটা নবী আমরা আল্লাহ পাকের কাছে বলেছিল, আল্লাহ আমাকে নবী না করে আখেরি নবীর উম্মত করো। প্রত্যেকটা নবী তারা বারবার বলেছিল, আল্লাহ আমাকে নবী, আমাদের নবী করতে হবে না, আখেরি নবীর উম্মত করো। তা আখেরি নবীর উম্মত কিন্তু আজকে আল্লাহ পাক আমাদের করেছেন। আমরা যে এই জায়গায় বসে আছি, আমাদের নসিব, আমাদের তকদির সবথেকে মূল্যবান আল্লাহর বান্দা আখেরি নবীর উম্মত। এটা মাথায় রাখবেন। কেন জানেন? আল্লাহর এক বান্দা মুসা নবীর যুগে ছিলেন, সেই বান্দাটি জীবনে কোনোদিন নামাজ পড়তেন, নামাজ পড়েন। তেমন সময় তারা, সে অনেক বয়স পেয়েছিল, অনেক হায়াত পেয়েছিল। সে হায়াতে এমন সময় তাকে লোকজনরা আসে, তারা পরস্পর যুগের লোকজন আসে, বলে এই লোকটি জীবনে কিন্তু নামাজ পড়েনি, বলে জানাজার নামাজ আমরা কেউ পড়বো না। লোকটি মারা গেল, গোসল দিল না, জানাজার নামাজ পড়ালো না, আপনার কি বলে কাফন পড়ালো না, তাকে নোংরা জায়গায় ফেলে দিয়েছে। যখন নোংরা জায়গায় যখন ফেলে দিয়েছে, তেমন সে আল্লাহ পাক পরওয়ারদিগার বিনে মুসাকে বলছে, হে মুসা, জি আল্লাহ, তোমার উম্মত না এটা? বলে হ্যাঁ। বলে একে গোসল দিল না, জানাজার নামাজ পড়ালো না, একে নোংরা জায়গায় ফেলে দিল, কারণটা কি গো? কি কারণ? তখন মুসা নবী বলছে, আল্লাহ এই জীবনে কোনোদিন আপনাকে সেজদা করেন, এ আপনাকে কোনোদিন সেজদা করেন। যখন এই কথা বলেছেন সেজদা করেনি, তারই জন্য একে নোংরা জায়গায় ফেলে দিয়েছে। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার নিয়ে যে সময় মুসা নবীকে বললেন, এই মুসা তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ বলছি, তোমার আজকে তোমার আমাকে সিজদা করে নাই ঠিক কথাই, নামাজ পড়ে নাই ঠিক কথা, তুমি ঠিক কথা বলেছো, কিন্তু আখিরি নবী মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকটা তাওরাত কিতাব, তোমার উপর যে কিতাবটাকে আমি আল্লাহ নাযিল করেছি, এই কিতাবের মধ্যে যতবার আখিরি নবীর নামটা দেখতে পেত, তখনই আপনার কি বলে নামের উপরে বুসা দেওয়ার জন্য, চুমা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক তার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। আরেকটু যদি বলা যাবে না, বলছে আমার আখেরি নবীর উপরে, নামের উপরে, তোমার উপরে তাওরাত কিতাব নাযিল করেছি, কিতাবের মধ্যে যতবার আখেরি নবীর নাম দেখতে পেয়েছে ততবারই চুমা দিত, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। আরেকবার যদি বলা যাবে না, আল্লাহর হুকুম নামাজ আপনাকে আদায় করতে হবে।
নাউজুবিল্লাহ, আমি নামাজকে আমি কাজা করতে বলবো, কিন্তু কোনটা দিক কোন জায়গায় আমরা পৌঁছে যাব সেটা কিন্তু আমাদের কারোর বলার ক্ষমতা নেই। নিজের একটু ভালো হয়ে চলবো। আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করব। কিভাবে কবুল করব? আপনি বললেন হুজুর কবুল কি করে হবে? আপনি আল্লাহর শুকর আদায় করবেন, বেশি বেশি করে আল্লাহর শুকর আদায় করবেন। আল্লাহ বলছে ফেরেশতা দেখ আমার বান্দাটা বারবার করে শুকরিয়া আদায় করার জন্য আমি আল্লাহকে জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেক বছরে বলেন না, চিন্তা করতে পারলেন আমরা আছি কোথায় আর আছেন কোথায়? নিজেরা নিজেরা যে ঠিক হয়েছে চলাফেরা করি, আর কোনো চিন্তার দরকার নেই। আল্লাহর নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে আল্লাহর নবী মসজিদ নববীতে ফজরের নামাজ আদায় করতে গেছেন। ফজরের নামাজ যখন তিনি আদায় করতে গেলেন, নামাজ আদায় করার পরে সাহাবাদের নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা বলছেন। আলোচনা করতে করতে অনেকটা সময় চলে গেছে, সূর্যটা মাথার দিকে উঠে গেছে। ওই সময় আপনার কি আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন এই সাহাবারা তোমরা যে যা বাড়ি চলে যাও, খবরদার কোনো টেনশন করো না, চিন্তা করো না। এমন সময় সাহাবারা যখন বাড়ি চলে গেলেন, বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে সালাম দিয়েছেন। ঘরের দরজাখানা খুলে সালামের উত্তর স্ত্রীগণরা দিয়ে বললেন এ আমার প্রাণের স্বামী আপনাদের আসতে কেন এত লেট হয়েছে কেন একটুখানি বলে দিন, অন্য কোনো কারণ নয়। আল্লাহর নবী সোনার জবাব আল্লাহর নবী বলছে ওই সময় বললেন আমার রাসূল পাকের সোনার জবানের কথাগুলো আমরা শুনছিলাম বলে লেট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বাড়ির মেয়েরা বলছেন আল্লাহর নবী সোনার জবানের কথা আমরা শুনতে চাই। সঙ্গে সঙ্গে সাহাবারা যখন জোহরের নামাজ পড়তে যায় আমার নবী আপনার নবী দয়ার নবীকে সালামটা দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, মাফ করে দেবেন। আজকে আপনার আমাদের বাড়ির মেয়েগুলো আপনার সোনার জবানের কথা শুনতে চাইছে। আমার নবী আপনার নবী দয়া নেই বলে উঠলেন ফালা তাফআল ফালা তাফআল, কখনো নয় কখনো নয়, তোমাদের বাড়ির মেয়েগুলোকে আমার কাছে আনার দরকার নাই। তোমার বাড়ির মেয়েরা যদি কিছু আলোচনা শুনতে চাই তোমাদের মা আয়েশার কাছে জোহরে নামাজ পড়ে পাঠিয়ে দেবে, আসরে নামাজ পড়ে যে যার বাড়ি চলে আসবে, কোনো চিন্তা টেনশন করার দরকার নাই। যখনই কথা বলেছেন বলার সঙ্গে সঙ্গে সাহাবারা আম্মা জান মা আয়েশার কাছে মেয়েগুলোকে পাঠিয়ে দেয়। একদিন আলোচনা করতে করতে মাগরিবের নামাজের টাইম হয়ে যায়। ওই সময় একজন মহিলা আম্মা জান মা আয়েশাকে দাঁড়িয়ে সালামটা দিয়ে বললেন আম্মা জান আপনি হুকুম যদি দেন আপনার ঘরের বাতিতে একটু প্রদীপটা একটু জ্বালিয়ে দিন। আম্মা জান মা আয়েশা ডুকরে ডুকরে কাঁদছেন। আম্মা জান মা আয়েশার কান্না থেকে মেয়েটা বললেন হুজুর আম্মা জান আপনি কেন কাঁদছেন, কেন একটুখানি বলে দিন। আম্মা জান মা আয়েশা কাঁদতে কাঁদতে বলল মা শুনে রেখে দাও, তোমার নবী আমার নবী দয়া নবী আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়েছিলেন আল্লাহুম্মা আখিনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া আশরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আপনি আমাকে যতদিন হায়াতে রাখবেন গরিবী হালাতে রাখবেন, কাল কিয়ামতের দিনে হাসরের মহামারে যখন তুলবেন আল্লাহ গরিবের সঙ্গে যেন আমরা হাসর নাসর হয়ে যায়। এই মেয়েরা তোমরা কেঁদো না কেঁদো না, তোমার নবী আমার নবী দয়ার নবী মাগরিবের নামাজে কিছুক্ষণের মধ্যে আমার ঘরে তাশরিফ নিয়ে আসবে, আমার ঘরে প্রবেশ করবে, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে। আরেকটু জোরে বলা যাবে না? রাসূল আমার ঘরে ঢুকবে, আমার ঘরটা আলোয় আলোকিত হবে। আরেক বছর বলা যাবে রাসূল। শোনেন আপনারা যারা নবী দিবস করতে এখানে বসে আছেন, বয়োজ্যেষ্ঠরা আছেন, জোয়ান যুবকরা আছেন, সবাই আছে, মধ্যবিত্ত মধ্যবয়স্ক আছেন, আমি প্রত্যেককেই বলছি প্রত্যেকটা বাড়ির যখন আপনি গার্জিয়ান আপনি যখন প্রবেশ করবেন আপনার স্ত্রী যদি মুচকে হাসে, আপনার স্ত্রী যদি সালাম কালাম দিয়ে এবং সঙ্গে এক গ্লাস করে পানি যখন হাতে ধরিয়ে দেবে, জানবেন আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করেছেন। আরেকবার যদি বলা যাবে না? এখন আপনি যখন ঘরে ঢোকেন আপনি যখন পানি দাও বলে খুলে খাও, বলে ভাত দাও ওখানে রাখা আছে খেয়ে নাও, এটা মাচা না বাপ? একটু জোরে বলো। নবী দিবস করছেন, মাশাআল্লাহ, খুব ভালো কথা। আল্লাহর নবীর সুন্নত গুলো যদি আদায় যদি না করতে পারলাম, কিসের নবী দিবস করলাম? রাসূলকে যদি না দেখতেই পেলাম পৃথিবীর বুকেতে, কিসের নবী দিবস করলাম? নিজেরা ভাবুন।
একটু ভেবে চলাফেরা করবেন। আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করব। তোমরা কেন? একটাই কারণ, তুমি আমার রাসূলকে ভালোবেসেছিলে বলে আমি আল্লাহ তোমাকে জান্নাতি বলে কবুল করলাম। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আরেক বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী আপনার নবী দয়ার নবী আর একদিন ফজরে নামাজ পড়ে আম্মা জান মা আয়েশার ঘরে তিনি আসছেন না। এই ছেলে রে ভাই, আপনারা যারা উপরে বসে আছেন এই সামনে অনেক জায়গা আছে, ফুচকেগুলোকে পিছনে দিয়ে আপনারা সামনে আসেন তো। উপর থেকে নিচে আসা যাবে কি? আপনাদের কারো অসুবিধা হবে? হ্যাঁ, ভিজে জায়গার উপরে বাচ্চাগুলোকে বসেছেন, ও জ্বর হলে কি হবে? সবগুলোই শেয়ার করে দিতে পারতেন। কত বুঝছেন না? এই উঠাউঠি করলে আমি কিন্তু এইসব সহ্য করতে পারি না। আপনি আমায় খারাপ বলেন আর ভালো বলেন, আপনাদের কারো অসুবিধা হচ্ছে না তো? তা দূরের ভাইরা শুনতে পাচ্ছেন তো নাকি? হ্যাঁ, একবার তাকবীর দিলে বুঝতে পারো নারে তাকবীর, বিশ্ব নবী দিবস। আওয়াজ আসছে কেন? এখানে কি হিন্দু মুসলমান ভাই সব পাইল নাকি? আরে জোরে বলো না। হ্যাঁ কি আছে ভাই, একসঙ্গে থাকলে অসুবিধা আছে কারোর? তাহলে আরে রাসূল তো আমাদের সবাই নবী। ও বলে আমার নবী, ও বলে আমার নবী। আরে খেবা কোথাকার? সারা দো জাহানের নবী হচ্ছে আমার রাসূল, আখেরি নবী। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তা আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরেতে আল্লাহর নবী বেলা 10:30 11টা যখন ঘরে ঢুকেছেন, আম্মা জান মা আয়েশা আমার রাসূল পাকের জন্য রান্না করছে। আম্মা জানের সঙ্গে কথাবার্তা চলছে। কার সঙ্গে? আমার রাসূল পাকের সঙ্গে। যখন আলোচনা চলছে, কথাবার্তা বলতে বলতে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানের আওয়াজ আসছে জোহরের আজান। জোরে যখন আজান হয়েছে, শুরু হয়েছে, আম্মা জান মা আয়েশা সঙ্গে সঙ্গে আম্মা জান মা আয়েশা দেখতে আল্লাহ রাসূল মসজিদে নববীতে চলে গেলেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাকের জন্য তিনি রান্না করছেন। আমার নবী আপনার নবী জোহরের নামাজটা তিনি পড়তে গেলেন। এমন সময় যখন আপনার আল্লাহর নবী চলে গেছেন, কিছুক্ষণের মধ্যে একটা আগুনের ঢিলা আম্মা জান মা আয়েশার হাতের মধ্যে এসে পড়েছে। এমন সময় আম্মা জান মা আয়েশার পা হাতটা যখন ফুসা উঠে গেছে, জ্বালার যন্ত্রণা শুরু হয়ে গেছে। এমন সময় তিনি আর থাকতে পারলেন আল্লাহর নবীর দরবারে নয়, আমার রাসূল পাকের সোনার জবান থেকে শুনেছে একটা ছুঁচকে মাটিতে ভরে দেওয়ার পর যখন ছুঁচটা তোলা হয়, গায়ে যতটুকু মাটি লেগে থাকে জাহান্নামের আগুন ততটুকু দুনিয়ার মধ্যে এসছে। এমন সময় যখন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান দিক বাম দিকে তাকাচ্ছেন না, তিনি সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছে, কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবী জোহরের নামাজ পড়ে সেদিক ওদিক তাকায়, আম্মা জান মা আয়েশাকে দেখতে পাওয়া যায় না, ঘরের দরজা খুলে দেখতে পাওয়া যায় আম্মা জান মা আয়েশা সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছেন। আমার নবী আপনার নবী দয়ার নবী কোনো প্রশ্ন উত্তর করলেন না। দোয়া চাইবার পরে সিজদাতে গোটার পরে আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইলেন। দোয়া চাওয়ার পরে এমন সময় ডান দিক বা এমন সময় যখন আম্মা জান মা আয়েশাকে আমার রাসূল পাক সালাম দিয়েছে, সালামের উত্তরটা দিয়ে বলে আয়েশা মা ইউদিকে, আয়েশা তুমি কেন কাঁদছো বলে একটু বলে দাও। আম্মা জান মা আয়েশা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করবেন, আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন। আপনার সোনার জবান থেকে আমি শুনেছি একটা ছুঁচকে মাটিতে ভরে দেওয়ার পরে যতটুকু মাটি উঠে আসে ততটুকু জাহান্নামের আগুন দুনিয়ার বুকে এসছে। ইয়া রাসূলুল্লাহ, এমন সময় আপনি নামাজ আদায় করতে গেছেন, একটা আগুনের ঢিলা আমার হাতের মধ্যে এসে পড়েছে, এমন সময় জ্বালা যন্ত্রণা ফুসা উঠে গেছে। হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, মাফ করে দেবেন ইয়া রাসূলুল্লাহ। আমি এমন সময় আপনার উম্মতের কথা খেয়াল করে সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছিলাম। আমার নবী আপনার নবী দয়ার নবী বলে আয়েশা শুনে রেখে দাও, তোমার মতো যদি কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর কোন বান্দা বান্দি যদি এইভাবে যদি স্বামী যদি স্ত্রীর মহব্বতে চোখ দিয়ে পানি বার করে দেয়, স্ত্রী যদি স্বামীর ভালোবাসায় চোখ দিয়ে পানি বার করে দেয়, উভয়কে আমার আল্লাহ পাক এবং উভয়ের ফ্যামিলিকে আমার আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নেবে। আরেকটু জোরে বলা যাবে না? এবার বলুন, আমরা যতগুলো মানুষ এখানে বসে আছি সারা জীবন বেঁচে থাকবো? একটু যা আওয়াজ দিয়ে বলবেন, একটু উচ্চ আওয়াজে সবাই বলবেন, বা পিছনের ভাইদের সবাই বলবেন,
কারোর কোনো ক্ষমতা আছে কতদিন বাঁচবো বলা যাবে? বলা যাবে? কার হুকুম? আরে জোরে বলেন। আর কার হুকুম এখানে বসে আছেন? কতজন আল্লাহর হুকুমে বসে আছেন, না কজন নিজের হুকুমে বসে আছেন, না বইয়ের হুকুমে বসে আছেন? কজন আল্লাহর হুকুমে বসে আছে হাত তুলে দেখাবেন। দুটো হাত একসঙ্গে তুলবেন, তোলেন। যাদের ভিতরে ভিতরে উপরে যারা হাত তুলবে না, ও বেটারা জানো ও বেটা মুসলমান নয়। ওরা না দেখবে কি করেছেন? আল্লাহর হুকুমে বসে আছেন। এই জোরে বলো। আর মওতটা কার হুকুমে? জোরে বলো। আল্লাহর হুকুমে তো। তাহলে আপনারা যারা এখানে বসে আছেন, ভাই ভাই নিজের মায়ের পেটে ভাই, এক বেগটা জমি নিয়ে মারপিট হয় নাকি? আরে জোরে বলো। হয়। এই 3.5 হাত কবর তো নাকি? হ্যাঁ, ও ছাড়া বেশি দেবে। আর কাপড়ের কাপড় কতটা? এই কতটা কাপড়ের কাপড় কত দিতে হয়? 3.5 হাতের বেশি। এই কি বলে কাপড়ের হিসাব কি গো বলো না? কত মিটার? কত কাফন? কাপড় 10 মিটার। 10 মিটার? হ্যাঁ 10 মিটার মোটর ভাই বলে দিয়েছে। তুই মৌলানা না? 10 মিটার। 10 মিটার কাপড় ছাড়া আর 3.5 হাত কবরের মাটি ছাড়া আর কেউ কিছু দেবে? দুনিয়া তার কিছু দেবে? আর শোনেন, দুনিয়াতে যত ইনকাম করেছেন বা রেখেছেন, আপনি সকালবেলায় উঠে 1530 টাকা পকেটে রাখবেন, ওটা আপনার কবরে যাবে। ওটা আপনার কবরে যাবে। 1530 টাকা, 1530 টাকা আপনার কবরে যাবে। আপনি বলেন কেমন করে? ওই কাফনের কাপড়, ওই আপনার কবর খোঁড়া, আপনার বাঁশ কেনা, আবার আপনার কি বলে ভিতরে কি আপনার দেশে কি দেয়, খড় দেয় নাকি কবরে? এই খড় দেয় না? কি দেয় আপনার দেশে? বিছানা। কিসের বিছানা? হ্যাঁ গো, তার উপরে তো মাটি ফেলেও কি দেয়? বিছানা। কিসের বিছানা? ক টাকা দাম? 150 টাকা। কটা লাগে? দুটো। 300 টাকা। তাহলে তো মনে হয় আরো কমে যাবে টাকা নাকি? আমি যে 1560 টাকা 30 টাকা বলেছি, ওর থেকে আরো কমে যাবে। যাই হোক, তা এছাড়া আর কেউ কিছু দেবে বাপ? জোরে বলেন। যদি না দেয়, কার জন্য মারপিট করছেন? কার জন্য দ্বন্দ্ব করছেন? কার জন্য ঝগড়া করছেন? নিজেরা সচেতন হয়ে থাকবেন। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলেন। আরেকটু উচ্চ আওয়াজে জোরে বলা যাবে? আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মওত বাড়া এক, মওতের স্বাদ প্রত্যেকটা মানুষকে চাখতে হবে। আজকে আল্লাহর কোরআনের তাফসীর করতে গিয়ে বুখারী শরীফে হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী একদিন এমন সব একজনের মাইয়িত হয়ে গেছে, জানাজার নামাজ পড়াতেই আছে, সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, হযরত ওমর ফারুক ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন, আলী কারমুল্লাহ আজম রয়েছেন, এমন সেই কজন সাহাবা হুজুর রয়েছেন। এই সময়তে দেখা যায় আল্লাহর নবী লাশের কাছে যখন পৌঁছে গিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চামড়া চোখে দেখতে পায় ওই মানুষটার কাফনের ভিতরে একটা সাপ যাচ্ছে। সাপ যাচ্ছে, সাপ পর্যন্ত কাফনের ভিতরে। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় আমার নবীকে, আমার রাসূলকে সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিয়াদবি মাফ ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি হুকুম দেন, আজকেই মানুষটার কাফনের ভিতরে আজকে সাপটা রয়েছে, সাপটা বার করে দিন। সঙ্গে সঙ্গে যখন আবু বকর সিদ্দিক এই কথা বলেছেন, আমার আল্লাহ পাক ওই সাপটার জবানকে আল্লাহ পাক খুলে দেয়। সঙ্গে সঙ্গে সাপটি বলে উঠল, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থরথর করে কাঁপছে, বলে আল্লাহ
আমি তো সাপটা বার করতে চাইলাম, আর সাপটার মুখ দিয়ে আল্লাহ তুমি খুলে দিলে, মুখটা খুলে দিলে। ওই সময় সাপটা চিৎকার করে বললে, আবু বকর তুমি শুনে রেখে দাও, আজকে তুমি আমাকে বার করার জন্য তুমি আজকে আমার রাসূলের কাছ থেকে হুকুম চাইছো, স্বয়ং আল্লাহ পাক আমাকে প্রবেশ করার জন্য বলেছে। কারণটা তুমি শুনে রেখে দাও, এক নম্বর লোকটা নামাজ পড়তো না, দ্বিতীয় নম্বর লোকটা রোজা রাখতো না, তৃতীয় নম্বর মানুষটা জীবনে কোনোদিন যাকাত দেয় নাই। তিনটে জিনিস না করার জন্য আল্লাহ পাক আজকে বলে দিয়েছে, তুমি এই মানুষটার সাথে আপনার কি বলে কাফনের মধ্যে ঢুকে পড়ে কাল কিয়ামত পর্যন্ত ওই মানুষটার শরীরের গোশতগুলোকে দংশন করে করে তুমি খাওয়া শুরু করে দাও। তারই জন্য আমি প্রবেশ করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে যখন আওয়াজ চলে আসে, আবু বকর সিদ্দিক থরথর করে কাঁপছে। আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে বলছে, আল্লাহ গো, আজকে আমার নবী যাদের রাজি, আমি আবু বকর সিদ্দিক তাদের রাজি, আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদছেন। এই সময় কাঁদতে কাঁদতে বলেছিল, আয় আমার আল্লাহ, আমার আখিরি নবীর উম্মতিরা সাগীরা কবিরা জানা অজানা অনেক গুনাহ করে ফেলবে, আল্লাহ তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও। আরেকটু জোরে বলা যাবে? এক নম্বর নামাজ না পড়ার জন্য, দুই নম্বর রোজা না রাখার জন্য, তাই তো? তিন নম্বর যাকাত। যাকাত বোঝেন তো? এই জোরে বলো, এই যাকাত বোঝেন না? একটু আওয়াজ দিয়ে জোরে বলো। এই ফুচকা চুপ কর, ওটা কি যাকাত? ডাগর গুলো বোঝে বোঝে বেটারা দেয় না, দু নম্বরই করে। এই যাকাত বোঝেন না? এবার আসুন, আপনার যাকাত নেই, আপনার স্ত্রীর যাকাত আছে, হয় 7.5 ভরি সোনা অথবা 7.5 ভরি সোনার সমতুল্য, ওই সমতুল্য টাকা এক গচ্ছিত আছে, যাকাত দিতে হবে তো। হ্যাঁ, যাকাতটা কে দেবে? তার স্ত্রী দেবে না স্বামী দেবে? কে দেবে যাকাত? আরে জোরে বলো, এটা আওয়াজ দিয়ে জোরে বলো না রে ভাই, আমি তো প্রশ্ন করছি, আমার কথা কারো অসুবিধা লাগছে নাকি? একটু আওয়াজ দিয়ে জোরে বলো, কে দেবে যাকাতটা? হ্যাঁ, স্বামী। জোরে বলো। এই পিছনে ভাইদের খবর কি, কে দেবে? বইয়ের যাকাত কে দেবে? স্বামী। হয়নি? যার যাকাত তাকে দিতে হবে। আপনি বললে হুজুর পাবে কোথা থেকে? পাবে কোথা থেকে? আল্লাহ বলছে, এই বান্দা বান্দি, তোমাকে আমি টাকা দিয়েছি, তোমাকে আমি সোনা দিয়েছি, সেটাকে তুমি ইউটিলাইজ করো, ইউটিলাইজ করো, তুমি তাকে ভাঙাও, তুমি তার সঙ্গে ব্যবসা করো। তোমাকে গোচ্ছে এক জায়গায় রাখতে আমি তো বলিনি। তোমার যাকাত তোমাকে বার করতে হবে। যার যাকাত স্বামীকে দেওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়। মেয়ের যাকাত, স্ত্রীর যাকাত স্ত্রীকে দিতে হবে। এবার আপনি যদি দয়া স্বরূপ হয়ে যদি দেন, গুনাহ নেই, আপনি দিতে পারেন, গুনাহ নেই, কিন্তু যার যাকাত তাকে দিতে হবে। কথা বুঝতে পারছেন না? আপনি বলেন যার যাকাত, হ্যাঁ, আবার যাকাত ফাঁকি মারা যায়। কেমন করে? 7.5 ভরি সোনা, ওই সমতুল্য টাকা গচ্ছিত আছে, এমন সব 365 দিন হলে, তবে 1 বছর হলে তবে তার যাকাত হয়। 364 দিনের মাথায় আপনার স্ত্রী যদি বলে, হে আমার প্রাণের স্বামী, আপনাকে আমি এই আমার গহনা কাঠিগুলোকে আপনাকে মালিক করে দিলাম, 365 দিন না হওয়ার জন্য যাকাতটা কমপ্লিট হলো না, ফাঁকি মারল, যাকাত নেই। আবার 364 দিনের মাথায় স্বামী বলবে, এই স্ত্রী, তোমাকে আমি আমার টাকা বা সোনাগুলোকে আমি তোমাকে মালিক করে দিলাম, ব্যাস, আর যাকাত দিতে হবে। কিন্তু ওইভাবে করবেন না, গরিবের হকগুলোকে মেরে দেবেন না, গরিবের হকগুলো দেবেন। আল্লাহ বলছে, বান্দা আমি তোদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেব। আরেক বছরে বলেন না। আবার দেখুন, স্বামী যদি কাতি হারাম, কাতি হারাম মানে সবথেকে নিকৃষ্ট হারাম টাকা, স্বামী যদি, ভালো করে বুঝবেন, স্ত্রীকে যদি খাওয়াই, স্ত্রীর খাওয়াটা কিন্তু হালাল। স্বামী যদি সবথেকে নিকৃষ্ট হারাম টাকা যদি স্ত্রীকে খাওয়ায়, স্ত্রীর খাওয়াটা কিন্তু হালাল, আর তার বাচ্চাগুলোর খাওয়া কিন্তু হারাম। একই বাপের ঔরস, একই মায়ের পেটে ছিল, এই মেয়েটার জন্য খাওয়া হালাল আর ছেলেগুলো খাওয়া হারাম।
দেখেছেন শরীয়ত কি? শরীয়তকে যত বুঝবেন, যত বুঝে চলবেন, আর আল্লাহর কোরআনকে যত পড়বেন, আর যদি পড়তে না পারেন আগামীকাল থেকে আলিফ বা তা সা জিম হা খা বলে পড়া শুরু করেন, আর প্রত্যেকটা অক্ষরে আঙ্গুল বলে যাবেন। আল্লাহ বলবে যাও ফেরেশতারা, আমার নবী সবরসানি করতে গিয়ে ওরা কোরআন পড়া ভালো বুঝে ওরা কোরআনের উপরে কোরআন পড়ার চেষ্টা করছিল, যাও আমি আল্লাহ আমার হুকুমে ডাক দিয়েছে, আমার ডাকে সাড়া দিয়েছে, আমি আল্লাহকে জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকবার জোরে বলেন না, আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে?